আজ আমরা নামতা না জেনেও কিভাবে গুণ করতে হয় সেটাই শিখব। তো আমরা ৩-এর সঙ্গে ৪ গুণ করছি। তো গুণ করার জন্যই আমরা যেটা করব সেটা হলো প্রথমে ৩টে লাইন কাটব। ১, ২, ৩। আমরা ৩কে গুণ করছি ৪ দিয়ে, তাহলে আবার ৪টে লাইন এর উপর দিয়েই কাটব। ১, ২, ৩, ৪। এখন দেখব এই যতগুলো জয়েন্ট তৈরি হয়েছে সেগুলো কাউন্ট করব, গুনব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে আমাদের ৩ আর ৪ গুণ করে কত হলো? ১, ১০, ২, ১২। ওকে, ২ অঙ্কের সংখ্যার গুণ শিখব। ১২কে ২৩ দিয়ে গুণ। তো ১২ লেখার জন্য আমরা যেটা করব, এই একটা দাগ কাটলাম, তার নিচে দুটো দাগ, ১, ২। ওকে, এবার ২৩ কীভাবে লিখব? ২৩ লেখার জন্য আমরা এই দিকে একটা, দুটো এবং ৩ লেখার জন্য একটু দূরে ১, ২, ৩ এইভাবে লিখলাম। এখন দেখব কিভাবে আমরা এর রেজাল্টটা পাই। তো আমরা দেখব একদম উপরে কটা পয়েন্ট আছে? ২। তো প্রথমে লিখে দেব ২। তারপরে এখানে কটা পয়েন্ট? ১, ২, ৩, ৪। মিডিলগুলো কাউন্ট করতে হবে। ১, ২, ৩। তাহলে এখানে এই যে পয়েন্টগুলো, এখানে এইগুলো হয়েছে কত? ৭। তারপরে একদম নিচে হয়েছে ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এখানে পেয়েছি আমরা ৬। তাহলে আমরা গুণ কত পেলাম? ২৭৬। ওকে, এইভাবে আমরা গুণ করে ফেললাম। আমরা ৩ লাইন ইন্টু ৩ লাইনের গুণ দেখছি আমরা নামতা না জেনেও। তো এটা শুরু করার জন্য আমরা শেষের থেকে শুরু করব। এখানে আমরা শেষের আছে কত? ৬ পয়েন্ট। তাহলে ৬ লিখলাম শেষের দিক থেকে। তারপরে কোথা থেকে শুরু করব? এখান থেকে। এগুলো নিয়ে এইগুলো, তাহলে এখানে কত আছে? এখানে ৬ আর এদিকে ৪, এখানে ৯ আর ৪, ১৩, ১৩, ৩ হাতে কত? ১, ১ রাখবো। এবার ১ রেখে তারপরে আমরা আবার ৩টে নেবো। কীরকম ৩টে? এখান থেকে শুরু করে এইগুলো নিয়ে এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? তো আমরা পেলাম ২ আর ৬, ৮ আর ৬, ৮ আর ৬, ১৪। ১৪ আর ১ ছিল হাতে, ১৪ আর ১, ১৫, ১৫ আর ৫ হাতে কত? হাতে ১। এই একটা কোথায় যোগ হবে? এই যে এখানে হচ্ছে ৭, ৭ আর ১-এ ৮। ঠিক আছে, আর কত হয়ে গেল? আর উপরে আছে ২, এখানে ২। ঠিক আছে, তো আমরা নামতা না জেনে ৩ অঙ্কের সংখ্যার গুণ সিম্পলি করে ফেললাম। আবার কোনো দিন নতুন গুণ নিয়ে বা নতুন কোনো অঙ্ক নিয়ে চলে আসবো। ওকে, সবাই ভিডিওটিকে লাইক করে দেবে অবশ্যই।